দশে মিলি কড়ি কাজ, হারি জিতি নাহি লাজ, কি তাই তো? হ্যাঁ, দিল্লি ভার্সেস গুজরাটের খেলাটা দেখে এটা তো মনে হচ্ছে সবার নাকি? একদম প্রথম থেকে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। গুজরাট প্রথমে ব্যাট করে 211 রানের টার্গেট দেয়। দিল্লি কিন্তু পয়েন্ট টেবিলে অনেকটাই উপরে রয়েছে, সে তুলনায় গুজরাট কিন্তু 2026-এ T20 যে আইপিএল, সেই আইপিএলে কিন্তু এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি এই ম্যাচের আগে পর্যন্ত। তো আজকে খুব মানে আনফর্চুনেটভাবে দিল্লি ম্যাচ হেরে গেল এবং গুজরাট কিন্তু ম্যাচটা জিতে গেল। তো অসাধারণ একটা থ্রিল। তো শুভমান গিল গুজরাটের হয়ে, বাটলার, ওয়াশিংটন সুন্দর সবাই ভালো খেলেছে, কিন্তু কিন্তু মানে সবচেয়ে খারাপ লাগছে মিলারের জন্য। কে এল রাহুল একটা 8 রানের জন্য একটা সেঞ্চুরি পেল না, অর্থাৎ 92 রান করে আউট হলো। আর ডেভিড মিলার, যে কিনা এমন একটা দল থেকে বিলং করে যে দলটা চোকার্স নামে পরিচিত, অর্থাৎ তারা মানে সারা টুর্নামেন্টে ভালো পারফর্ম করে কিন্তু ফাইনাল কিংবা সেমিফাইনালে গিয়ে আটকে যায়। তো এখানেও সেই চোকার্স দলের চোকার্স প্লেয়ার ডেভিড মিলার কিন্তু একদম প্রায় ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। আর মাত্র 2 বলে 3 রান বাকি ছিল, 2 বলে 2 রান বাকি ছিল, মাফ করবে। তো খুব দুঃখ লাগছে এই জিনিসটা ভেবে যে যে 5 নম্বর যে বলটা প্রসিদ্ধ কৃষ্ণ যখন করলো, বলটা কিন্তু অনায়াসে 1 রান নিয়ে কিন্তু ডেভিড মিলার মানে ম্যাচটাকে ড্র করিয়ে দিতে পারতো। যদি মানে লাস্ট বলটা রান নাও করতে পারতো, তাতেও কিন্তু ম্যাচটা ড্র থাকতো এবং পরে একটা চান্স পেতো সুপার ওভারের। কিন্তু সেই জিনিসটা করলো না। কুলদীপ যাদব শেষ বলে রান নিতে গিয়ে জর্জ বাটলারের একটা দারুণ থ্রোতে কিন্তু রান আউট হয়ে গেল। তো এই হচ্ছে কাহিনী। তো যাকে বলে চোকার স্টক মার ঘুষবে না, সাউথ আফ্রিকার প্লেয়ারদেরও ঘুরছে না, টিমটারও ঘুরছে না। কমেন্ট করে জানিও।